কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, তিনটি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, পরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওফো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলছে হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনে বরবাদ করবে, আমনে নিজেও বরবাদ হইলেন। এক এলাকায় ছিল এক অদ্ভুত কূপ। লোকেরা যখন ওই গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত, তখন ওই রশি ঠিকই থাকতো, কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত। এই আশ্চর্য ভূতরে কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলা বলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে। এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদেরকে নিয়ে আসলো ওই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, কোনো কবিরাজই এই সমস্যার সমাধান করতে পারলেন না। অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল, আমি এই কূপের ভেতরে নেমে দেখবো এর মধ্যে আছে কি। ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল। সকলেই তাকে বলতে লাগলো, ভাই, এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না, এটা কিন্তু তোমার আত্মহত্যার শামিল। তখন সেই ছেলেটি বলল, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না, তবে আমার একটা শর্ত হচ্ছে, যেই রশিটা আমি মাজায় বেঁধে এই কূপের মধ্যে নামবো, ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে। এলাকাবাসী বলল, এটা আবার কোনো শর্ত হলো নাকি? ঠিক আছে, তোমার পিতাও আমাদের সাথে রশিটা ধরবে, কোনো চিন্তা করবা না। কথা অনুযায়ী মাজায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি বান্দর বসে আছে। তখন সেই ছেলেটি বুঝতে পারলো, আরে এই বান্দরটাই তো কূপ থেকে পানি উঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো। তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠলো, আমাকে উপরে তোলো। তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো। এমন সময় ওই গহীন কূপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, আরে কূপের মধ্য থেকে ভূত উঠে আসছে রে, সবাই পালা। ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল। কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছেড়ে কোথাও গেল না, কারণ তার কলিজার টুকরা সন্তান যে ওই কূপের মধ্যে আছে, এ কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশি টেনে একাই তার সন্তানকে কূপ থেকে বের করলো। এরপর দেখা গেল তার ছেলে কূপের নিচ থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে এসেছে। তখন সেই ছেলেটি তার পিতাকে বলল, বাবা, আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবে না, এজন্যই আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলার রশিটা যাতে আমার পিতা ধরে রাখে। প্রিয় ভাইরা, এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না, ইনশাআল্লাহ। এই ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। লাইক ও সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। ধন্যবাদ। দোয়া কুনুত পারেন না বলে যারা ভয়েতে বেতের নামাজই পড়েন না, তারা শুনেন, তিনটা কাজ আপনার জন্য রয়েছে। এই তিনটা কাজ করলে বেতের নামাজের পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম যে কত সহজভাবে আপনাকে সমাধান দিয়েছে কল্পনা করতে পারবেন না। এই যে বেতের নামাজে যে দোয়া কুনুতটা আমরা পড়ি, এটা কিন্তু অনেকের মুখস্থ হয় না, যার কারণে অনেক বড় দেখে অনেকে বেতের নামাজই পড়ে না, যে আমি দোয়া কুনুত পারি না, আমি কি বা পড়বো। অথবা অনেকে এমন রয়েছে বেতের নামাজে দাঁড়িয়ে দোয়া কুনুতের সময় চুপ করে থাকে, একটা শব্দ করে না।
এরকম আছে অনেকে। তো এরকম কোনোটাই মাধ্যমেই আপনার কিন্তু দোয়া কুনুতের যে হক এটা আদায় হচ্ছে না। এবং বেতের নামাজ এটা কিন্তু ওয়াজিব একটি নামাজ, এই নামাজকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিতে পারবেন না, এবং ওয়াজিব সবসময় চাইলে আপনি তরক করতে পারবেন না। এই জন্য বেতর নামাজ গুরুত্বপূর্ণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বেজরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও প্রায় সময় চেষ্টা করতেন বেতের নামাজ যেন ছুটে না যায়। আল্লাহু আকবার। এই জন্য বেতের নামাজ মা বোন যারা রয়েছেন, বিশেষ করে আমার যুবক বাবা ভাইয়েরা যারা রয়েছেন এবং আমার বাবাজিরা যারা রয়েছেন, বেতের নামাজে আপনি দোয়া কুনুত পারছেন না, আপনি কি করবেন? প্রথম যদি আপনি দোয়া কুনুত না পারেন তাহলে আপনি যে দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই যে আয়াতের একটা অংশ, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই দোয়াটা আপনি প্রথম পড়ার চেষ্টা করবেন। বেতের যে সময়টা এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারলেন না ধরেন আপনি, তখন আপনি কি পড়বেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এটা বারবার আপনি পড়তে থাকবেন, তাহলেও দেখবেন ইনশাআল্লাহ বেতরের হক আদায় হবে। 3 নাম্বার হচ্ছে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3টার যে কোনো একটা যদি আপনি পড়েন, আশা করা যায় ইনশাআল্লাহ বেতরের হক সাময়িকভাবে আদায় হবে। তবে এটা এই সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার মুখস্থ না হয়। আপনি চেষ্টা করতেছেন মুখস্থ করার জন্য, পাশাপাশি এটা দিয়ে চালায়া যাবেন। এটা আপনি সারা জীবন করবেন, এটা কিন্তু হবে না। দুনিয়ার সব আপনি মুখস্থ করতে পারেন, মাথায় রাখতে পারেন, আর যেটা মৌলিক একটা বিষয় ইসলামের, এটা মাথায় রাখতে পারবেন না, এটা কিন্তু হতে পারে না। এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কয়েকদিন রিডিং পড়েন, রাতের বেলায় ঘুমানোর আগে দোয়া কুনুতটা রিডিং পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।